নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নান আর আলুর দমের রেসিপি। তো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে খুব সুন্দর স্বাদের নান বানানো যায় আর আলুর দম বানানো যায় সেটারই রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ফার্স্টেই কিন্তু আমি ময়দা মেখে রেখেছিলাম, আর ময়দাটা আমি টক দই আর ইস্ট দিয়ে মেখেছিলাম, আর কিছুই দিইনি। তারপরে এটাকে ভালো করে বেলে নিয়েছিলাম, আর এখানে কড়াতে আমি তেল গরম করতে বসে দিয়েছিলাম, আর ওইদিকে আলুর দমের জন্য পেঁয়াজ ভাজতে বসিয়েছিলাম। তারপর একটা করে আমি এখানে ওই নানের জন্য মানে লুচির মতোটাকে ছাড়ছিলাম, আর এগুলো কিন্তু একটু মোটা করে করতে হতো। তারপরে এতে পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়েছিলাম, আর এগুলো একটু মোটা মোটা করে মানে বেলতে হবে, নাহলে নরম হবে না। ইস্ট আর টক দই এই দুটো জিনিস দিয়ে ময়দা মাখলেই হয়ে যাবে, আর বেশি কিচ্ছু দেওয়ার দরকার নেই। তারপর এটাকে আমি খুব ভালো করে দুদিকটা চেপে চেপে ভেজে নিচ্ছিলাম, আর এটা কিন্তু খুব একটা লাল করে ভাজা যাবে না। তারপরে এতে আমি টমেটো বাদাম বাটা দিচ্ছিলাম, টমেটো আর বাদামি বাটা দিয়েছি, আর কিছু দিইনি। আর আদা রসুন তো আছেই দেখলে। তারপর এটাকে খুব ভালো করে নেড়ে এতে হলুদ গুঁড়ো দিতে হবে। হলুদ গুঁড়ো দেওয়ার পর দেখো এদিকে আবার আমি নানগুলোকে একে একে ভেজে নিচ্ছিলাম, আর এখানে তারপরে দিচ্ছিলাম লঙ্কা গুঁড়ো। আর তোমরা স্বাদ মতো তোমাদের দেবে, তোমরা যারা বেশি ঝাল খেতে পছন্দ করো বেশি বেশি করে ঝাল দেবে, যারা কম ঝাল খাও কম ঝাল দেবে। তারপরে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিতে হবে, যে আলুগুলো আলুর দমের মতো করে কেটে সেদ্ধ করেছিলাম সেগুলোই এখানে দিচ্ছিলাম আমি। আর এগুলো দেওয়ার পর এখানে কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, মানে ওই মশলাটাকে খুব ভালো করে দিয়ে নেড়ে নিতে হবে। তারপরেই কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে, না হলে কিন্তু হবে না। এরপর জল দিতে হবে, এতে হালকা পরিমাণে জল দিয়ে এটাকে একটু কষতে হবে, যেমন করে মাংস কষা হয়। আর তারপরে এই দেখো এই যে আমাদের নান কত সুন্দর সুন্দর হয়েছে, ফুলে কত সুন্দর লাগছে দেখো তো। তারপরে এখানে কিন্তু জল ঢেলে দিয়েছি আমি আলুর দমে অল্প পরিমাণে, আর জলটা দিয়েই আলুগুলোকে একটু ফুটিয়ে নিতে হবে, কারণ মশলা দেওয়া হয়েছে, নাহলে কাঁচা মশলার গন্ধ ছাড়তে পারে। তারপরে এটা একটু ফুটছে, আর এতে আমি দিয়েছি গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর এখানে আমি কিন্তু অনেক রকমের মশলা, চাট মশলা দিয়েছিলাম, যেটাকে চাট মশলাই বলা হয়। আর ওই চাট মশলাটা আমি কিন্তু এখানে অল্প পরিমাণে দিয়েছিলাম। এই যে চাট মশলা দিচ্ছি এখানে, আর যেটা অল্প পরিমাণে দিতে হবে জাস্ট স্বাদের জন্য, অল্প পরিমাণে দিয়ে এই সমস্ত মশলা টশলা নিয়ে ভালো করে এটাকে একদম নেড়ে নিতে হবে লাস্টের বারের মতো। আর এই দেখো এইগুলো করতে করতে তো আমি একটু চুবড়িও পুড়িয়ে ফেলেছিলাম, মানে চুবড়িটা গ্যাসের ওখানটা রেখে দিয়েছিলাম, আর আমার খেয়াল ছিল না চুবড়ি পুড়ে গেছিল। তারপরে এই গরম গরম নান আর আলুর দম সবাইকে সার্ভ করে দিতে হবে। আর এখানে থালাতে দেখো আমার মা এখানে আলুর দম আর নান তুলে দিচ্ছিল, আর এগুলো খেতে তো ভীষণ সুন্দর ছিল, কি বলবো, জাস্ট ওয়াও ছিল, ওয়াও। আলুর দমটা স্বাদ তো এখনো মুখে লেগে আছে, আর নান তো যেমন হয় সেরকমই হয়েছে, কিন্তু আলুর দমটা অপূর্ব সুন্দর হয়েছিল। তারপরে এটা নিয়ে গিয়ে আমি দিচ্ছিলাম আমার বাবাকে। তোমরা অবশ্যই এরকম করে একবার ট্রাই করতে পারো। তো আজকের মতো এতটাই থাক, দেখা পাবে পরের দিন।